থাম্বনেইল মোবাইল দিয়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, থাম্বনেইল তৈরি করব আমরা মোবাইল দিয়ে, এইরকম প্রফেশনাল। এই ভাই, এই থাম্বনেইল কি আমরা তৈরি করতে জানি না? দাঁড়ান, আমরা থাম্বনেইল তৈরি করতে জানি, কিন্তু এইরকম থাম্বনেইল কতজন তৈরি করতে জানি? আজকের ভিডিওটা শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য। ওয়েট। সো হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি ফয়েজ আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমরা pixellab নামে অ্যাপসে ক্লিক করব। তারপর নিউ টেক্সট লেখাটার উপরে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করে দিব। এখন ডান সাইডের উপরে ত্রিকোণারে ক্লিক করে আমি সাইজটা ঠিক করে নিব। ইউটিউব থাম্বনেইল যে সাইজটা আছে সেটা দিয়ে রাখবো। তারপর ওকে ক্লিক করে দিব। তারপরে আমাকে নিউ টেক্সট অথবা নিউ একটা ছবি দিতে হবে। আমরা এখন নিউ একটা ছবি আমরা এখানে ইম্পোর্ট করব। ছবি সিলেক্ট করার পর এটি আমরা 16:9 রাখবো। তারপর ড্র্যাগ করব এবং সমান করে দিব। তারপর আমরা টেক্সট অপশন থেকে একটা নিউ টেক্সট নিব। ওই টেক্সটটা ড্র্যাগ করে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের প্রয়োজন মতো টেক্সটটি সোজা করে আমরা ওই নিউ টেক্সটটি ডিলিট করে দিব এবং আমাদের টেক্সটটি লিখব। এরপর লেখাটা সুন্দর দেখার জন্য আমরা ফন্ট চেঞ্জ করে নিব এবং আমি যে বাই ডিফল্ট ফন্টগুলো আছে সেগুলো ইউজ করব, যাতে আপনারাও ইউজ করতে পারেন। তারপর আপনার লেখাটি আপনার প্রয়োজন মতো সরিয়ে নেবেন যেদিকে দরকার। এখন লেখাটা সুন্দর করার জন্য আমরা টেক্সটার অ্যাড করব। টেক্সটার অ্যাড করার জন্য আমাদের গ্যালারিতে চলে যাব, সেখান থেকে আমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেব। এরপর আমি আমার প্রয়োজন অনুসারে ওই লেখাটা সাইজ করে নিব এবং পজিশন করে নিব। এরপর আমরা স্ট্রোক দিব জাস্ট একটু করে। আমরা পজিশনটা 2 অথবা 4 এর মধ্যে রাখবো। স্ট্রোকের ওয়াইড 2 অথবা 4 এর মধ্যে আমরা রাখবো। এরপর সাথে অল্প একটু শ্যাডো অ্যাড করে নেব। ফর নতুন টেক্সট দেওয়ার জন্য আমরা কপি করব ওই সেম লেখাটাকে। তারপরে আমরা আমার লেখাটা লিখবো ওখানে। তারপরে কি হবে, আমরা আমাদের ওই জিনিসগুলো অর্থাৎ ওই সিস্টেমগুলো আমরা যেগুলো অ্যাপ্লাই করছি, ওই স্ট্রোক বলেন, তারপরে শ্যাডো বলেন, এগুলো আমাকে নতুন করে আর ইনপুট করতে হবে না বা নতুন করে সাজাতে হবে না। কপি করার সুবিধা এটাই। এরপরে আমরা ফন্ট চেঞ্জ করব বাংলাটার। আমরা এখানে ফন্ট ইউজ করব মাহফুজ। এরপরে আমাদের প্রয়োজন অনুসারে এই ফন্টটিকে আমরা জায়গা মতো পজিশন করে দেব। এরপরে আমরা আবারও ওই লেখাটাকে কপি করব এবং আমার মতো এই মতোটা লিখব এখানে, যাতে খুব সুন্দর দেখায় এবং বাংলাতেই লিখব। এরপরে থাম্বনেইল লেখাটাকে আমরা একটু ডিজাইন করব, সেজন্য আমরা টিটাকে আলাদা করে লিখব। থাম্বনেইল থেকে টিটা আলাদা করার পর আমরা ওই থাম্বনেইলটাই কপি করছি এবং জাস্ট টিটা লিখব এবং টিটার সাইজটা একটু বড় করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা প্রয়োজন অনুসারে আমাদের লেখাগুলো অ্যাডজাস্ট করে নেব। লেখাটা আরেকটু সুন্দর দেখার জন্য আমরা আলাদা অন্য রঙের একটা টেক্সচার অ্যাড করব এখানে। আমাদের থাম্বনেইলটা আরো সুন্দর দেখার জন্য আমরা একটা ফুল অ্যাড করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কোন ফুলটি আমরা অ্যাড করতেছি এবং সেই ফুলটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ফুলটিকে আমরা প্রয়োজন মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আমাদের সাইজ মতো আমাদের প্রয়োজন অনুসারে বসিয়ে নিব।
এরপরে আমরা আরেকটু সিনেমাটিক লুক দেওয়ার জন্য একটা শ্যাডো এড করব। শ্যাডোটাও আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা প্রয়োজন মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের প্রয়োজনে যেখানে দরকার সেখানে আমরা ওই শ্যাডোটা রাখব। তারপরে আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কালারটা চেঞ্জ করতেছি। এই যে আপনাদের প্রয়োজন মতো আপনারা কালার দিয়ে দিবেন। আমি সবুজ কালারটাই রাখবো, তারপরে আমি অন্যান্য কালারগুলো একটু দিয়ে দেখি কেমনটা লাগে। যেই কালারটা সবচেয়ে সুন্দর দেখায় আমি সেই কালারটাই এখানে রাখবো। আশা করি আমি সবুজ কালারটাই এখানে রাখবো। এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমাদের সেভ করা ফেলা। ওই যে সেভ বাটন আছে না, সেভ বাটনে ক্লিক করব, তারপরে সেভ এস ইমেজে ক্লিক করব। তারপরে আমরা এই রেজলিউশনটাই রেখে ভেরি হাই বা হাই করে সেভ টু গ্যালারি দিয়ে দিব। এরপর একটা বিজ্ঞাপন আসবে, যেহেতু ফ্রি একটা অ্যাপস, যার কারণে বিজ্ঞাপন আসবে। বিজ্ঞাপনটি ডিলিট হয়ে যাওয়ার পরে আপনার এই ছবিটি বা থাম্বনেইলটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।